আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চ্যাপ্টার 7-এর 7.2 এর অনুশীলনী দিয়ে আমাদের লেকচারটা শুরু করছি। এর আগের ভিডিওগুলোতে উদাহরণের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করে এসেছি। তো চলে যাই অনুশীলনীর প্রথম ম্যাথটিতে। 9-এর ক, 4টা বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো বিশেষ নির্বাচন লিখলাম যে প্রত্যেকটা বাহু এবং কোণের পরিচয়, মানে নামগুলো দিলাম, এ বি সি ডি নামগুলো দিলাম, আবার কোণ এক্স নামটা দিলাম। আচ্ছা, এখন চলে আসি মূল যে অঙ্কনের বিবরণে আমরা যেটা লিখবো এবং আঁকবো, যেটা মেইন। আচ্ছা, প্রথমে এ এম একটা যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি এ এম থেকে এ সমান করে এ বি অংশটা কেটে নিলাম। এখন এ পয়েন্টে আমরা কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। আঁকলাম কোণ 45 ডিগ্রি। তো দুইটা যোগ করে দিলাম, অর্থাৎ এন এ এম আঁকলাম 45 ডিগ্রি সমান করে। এখন এ এন যে বাহুটা, এ এন বাহু থেকে আমার বি এর সমান করে একটা অংশ কেটে নিব, সেটা হচ্ছে ডি। এডি অংশটা আমরা কেটে নিলাম। এখন আমরা বি পয়েন্টে আমাদের কাঁটাটা বসাবো। বি পয়েন্টে আমরা কাঁটাটা বসিয়ে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আবার ডি পয়েন্টে কাঁটাটা বসিয়ে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তারপর এই পয়েন্ট যেটা পেলাম, এটা ধরো সি। সি পয়েন্টের সাথে আমরা বিসি এবং সিডি যোগ করব, বিসি এবং সিডি যোগ করে দেব। তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজটি। এখানে আমরা কিসের সমান করে নিয়েছি? এটা হচ্ছে ছোট সি এর সমান করে, আর এটা হচ্ছে ডি এর সমান করে। ওকে, এর পরের ম্যাথে আসি। 4টি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে এবং একটা কর্ণ দেওয়া আছে। আগের ম্যাথে যেটা ছিল 4টা বাহুর দৈর্ঘ্য ছিল এবং একটা কোণ ছিল, এখানে একটা কর্ণ দেওয়া আছে। আচ্ছা, এটা কিভাবে আঁকবো? দেখো, প্রত্যেকটা বিশেষ নির্বাচনে প্রত্যেকটা নাম দেওয়া হয়ে গেছে। এখানে কর্ণ ই, ই হচ্ছে কর্ণটি। আচ্ছা, যে কোনো একটা রশ্মি নিয়ে নিব, এ এম রশ্মি নিয়ে নিলাম। তারপর কর্ণের সমান করে, অর্থাৎ ই এর সমান করে এসি অংশটা কেটে নিব। অর্থাৎ এই যে এসি অংশটা, এটা হবে আমার যে চতুর্ভুজটা আঁকবো সেই চতুর্ভুজের কর্ণ। এখন এই পয়েন্টে আমি কম্পাসটা বসিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বাহুর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সি পয়েন্টে কম্পাসটা বসিয়ে বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। তো দুইটা আমার বি পয়েন্টে ছেদ করেছে, বি পয়েন্টে ছেদ করে। আবার এ পয়েন্টে আবার আগের মতো কম্পাসটা বসিয়ে সি এর সমান করে, এই সি এর সমান করে একটা এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সিতে কম্পাসটা বসিয়ে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তো এখানে একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে ডি পয়েন্ট। এখন সবগুলো যোগ করে দিব, এ বি, বিসি, সিডি এবং ডিএ যোগ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট চতুর্ভুজ। 3টি বাহুর দৈর্ঘ্য, 9-এর গ নাম্বারটি দেখো। 3টা বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 2টি কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমার 3টা চতুর্ভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর 2টা কর্ণ দেওয়া আছে। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, এই থেকে আমরা এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কেটে নেব। এ বি কেটে নেওয়ার পরে আমরা এ পয়েন্টে আমাদের কম্পাসটা বসাবো এবং সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আবার বি পয়েন্টে এখন কম্পাসটা বসিয়ে বি পয়েন্টে কম্পাসটা বসাবো এবং কর্ণ ডি এর সমান করে একটা ব্যাসার্ধ নেব। এটা মনে রাখতে হবে, এখানে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে একটা কর্ণ হবে। আচ্ছা, তো এই দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে ছেদ করে ডি পয়েন্টে। তো এডি এবং বিডি যোগ করে দিব।
যোগ করে দিলাম। এখন দেখো যে এই বিডি যেটা সেটা কিন্তু একটা কর্ণ চতুর্ভুজের। আচ্ছা, এখন আরেকটা কর্ণ আঁকতে হবে। তো আরেকটা কর্ণ আমি এ পয়েন্ট দিয়ে আঁকবো। তো এই পয়েন্টে আমরা কম্পাসটা রাখবো। কম্পাসটা রাখার পর আরেকটা কর্ণ যেটা ই কর্ণের সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, আবার বি পয়েন্টে আমরা আরেকটা যে বাহু বাকি আছে, কোন বাহুটি বাকি আছে, বি বাহুটি বাকি আছে। তো বি বাহুর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, তো এই দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে ছেদ করেছে সি। তো এই সি এবং বিসি যোগ করে দিলাম এবং সিডিও যোগ করে দিলাম। তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, যেখানে কর্ণ হচ্ছে এসি আর বিডি। এরপরের ম্যাথটাতে চলে আসি। 9 ঘ, তিনটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার এবং দুইটা কোণ দেওয়া আছে। আচ্ছা, তো এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য, দুইটা কোণ দেওয়া আছে। তো যে কোনো একটা বাহু নিলাম এই, যে কোনো বাহু থেকে সি বাহুর সমান করে একটা বৃত্তচাপ নিলাম বা কেটে নিলাম এবি অংশটা। এখন এ পয়েন্টে কোণ এক্স এর সমান করে আঁকবো এফ এই, আর কোণ বি পয়েন্টে আমরা আঁকবো হচ্ছে কোণ ওয়াই এর সমান করে একটা কোণ আঁকবো, কোণ ওয়াই এর সমান করে। তিনটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং দুইটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তো প্রথমে এঁকে ফেললাম এ বি সি বাহু এবং এক্স ওয়াই কোণ। যে কোনো একটা রশ্মি নিব, এই রশ্মি থেকে আমরা এখন সি এর সমান করে এ বি অংশটা কেটে নিব। এখন এই পয়েন্টে আমরা কোণ এক্স এর সমান অর্থাৎ 60 ডিগ্রির সমান করে একটা কোণ আঁকবো, যেটা হচ্ছে এফ এ বি। আবার বি পয়েন্টে আমরা কোণ ওয়াই এর সমান করে একটা কোণ আঁকবো। আচ্ছা, এই কোণটা থেকে আমরা যে এ সমান করে মানে 3 সেন্টিমিটারের সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর এটা কত ছিল? এটা হচ্ছে 4 সেন্টিমিটার ছিল। ওকে, দুইটা বাহু আমরা পেয়ে গেছি। এখন আমরা এফ থেকে আমরা আরেকটা কি কোনটা বাকি আছে, বি বাহুটা বাকি আছে, বি এর সমান করে আমরা ডি কেটে নিব। ওকে, এখন এই দুইটা পয়েন্ট আমরা যোগ করে দিব, সিডি যোগ করে দিব। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। 10 ক, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে। তো বিশেষ নির্বাচনে প্রত্যেকটা মানে মাপ নিয়ে এবং নাম দিয়ে আমরা আঁকলাম কি কি দেওয়া আছে, দুইটা কর্ণ এবং তাদের একটা অন্তর্ভুক্ত কোণ। তো প্রথমে আমরা যে রশি থেকে আমরা কর্ণটাকে কাটবো সেই রশিটা আঁকলাম এ এম। তো এ এম থেকে আমরা এ কর্ণের সমান করে এসি অংশটা কেটে নিব। এখন এসি যে কর্ণটা আঁকলাম এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। তো প্রথমে সমদ্বিখণ্ডকটার মতো এঁকে মধ্যবিন্দুটা নির্ণয় করলাম, এটা হচ্ছে ও। আচ্ছা, এখন ও পয়েন্টে আমরা দুইটা কর্ণের অন্তর্ভুক্ত যে কোণটা দেওয়া আছে এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। কোণ আঁকলাম এওপি। এখন ওপি যে ওপি বাহুটাকে আমরা বিপরীত দিকে বর্ধিত করে দিব ও কিউ পর্যন্ত আমরা বর্ধিত করে দিলাম। এখন আমরা কি করব যে এখন এ কর্ণটা কিন্তু আমার আঁকা শেষ, এখন বি কর্ণটা আঁকতে হবে। তো এই পুরো পি কিউ যে রশ্মিটা আছে, পি কিউ রশ্মিটা থেকে আমার বি কর্ণটাকে আঁকতে হবে। তো ওপি থেকে b/2 এর সমান করে একটা অংশ কেটে নিব। এই যে b/2, বিকে সমদ্বিখণ্ডিত করলাম। তো ওপি থেকে b/2 এর সমান করে একটা অংশ কেটে নিব ওবি। এটা হচ্ছে b/2 এর সমান। ও কিউ থেকে আবার b/2 এর সমান করে আমরা ওডি কেটে নিব। এখন এডি, ডিসি, সিবি এবং বিএ যোগ করে দিলাম। তো কি পাচ্ছি? এ বি সি ডি সামান্তরিক পেয়ে যাচ্ছি। 10 খ, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তো এখানে প্রথমে আমরা কি করব, দুইটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করে করে রাখবো। তো প্রথমে এ কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, বি কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম।
তো এখন আমরা যে কোনো একটা বাহু নিলাম AX থেকে আমরা সি বাহুর সমান করে AB অংশটা কেটে নিলাম। এখন এ পয়েন্টে আমরা কম্পাসটা রাখবো। এই পয়েন্টে কম্পাসটা রেখে আমরা হাফ অফ এর সমান করে একটা ব্যাসার্ধ একটা বৃত্তচাপ নেব। আবার বি পয়েন্টে আমরা কম্পাসটা রাখবো, রেখে কিসের সমান করে হাফ অফ বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো। তো এখন আমরা কি করব, এই যে এই পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে ও। এ ও যোগ করে বর্ধিত করে দিব, বি ও যোগ করে বর্ধিত করে দিব। তো এ ও যোগ করে ই পর্যন্ত বর্ধিত করে দিলাম, বি ও যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখন কি করব, ও পয়েন্টে আমরা কম্পাসটা রাখবো। কম্পাসটা রেখে হাফ অফ এ সমান করে ও ই থেকে একটা অংশ কেটে নিব। ঠিক আছে, ও ই থেকে একটা অংশ কেটে নিলাম, ও সি। আবার ও পয়েন্টে আমরা কম্পাস বসিয়ে হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো, ওডি কেটে নিব। তো ওডি কেটে নিলাম হাফ অফ বি এর সমান করে। এখন আমরা সি পয়েন্ট এবং ডি পয়েন্টটা পেলাম, সিডি এডি বিসি যোগ করে দিব। তো যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ABCD, যেখানকার একটা বাহুর দৈর্ঘ্য সি আর দুইটা কর্ণ হচ্ছে এই AC হচ্ছে এই কর্ণটি আর BD হচ্ছে বি কর্ণটি। 11 নাম্বার, ABCD চতুর্ভুজের AB ও BC বাহু দেওয়া আছে। আচ্ছা, আর কোন বি, কোন সি, কোন ডিও দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব এই থেকে আমরা এ সমান করে, অর্থাৎ ABটা কেটে নিব। এখানে ডিনোট করেই দেওয়া আছে যে AB। তো AB বাহুটা এ সমান করে কেটে নিলাম। এখন আমরা বি পয়েন্টে কোন বি আঁকবো, অর্থাৎ ABG আঁকবো। এখন ABG পেলাম, BG বাহুটা থেকে BC বাহুটা কেটে নিলাম। ওকে, এখন সি পয়েন্টে কোন সি এর সমান করে কোনটা আঁকবো, কোন সি এর সমান করে HCB এই কোনটা আঁকলাম। এই কোনটা আঁকার পরে আমরা CH পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট নিলাম, CH বাহু থেকে যে কোনো র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম M। এটা কিন্তু যে কোনো র্যান্ডম পয়েন্টই হতে পারে। তো M যে পয়েন্টটা নিলাম, M পয়েন্টে আমরা ডি কোণের সমান করে একটা কোণ আঁকলাম ডি কোণের সমান করে একটা কোণ। তো এটা আমাদের AB রশ্মিকে N বিন্দুতে ছেদ করছে। তো N যেটা, এই যে MN, এ পয়েন্টে MN এর সমান বা MN এর সমান্তরাল করে একটা বাহু আঁকবো। তো সমান্তরাল বাহু আঁকতে হলে আমার N পয়েন্টে যে কোণটা হয়েছে, অর্থাৎ কোণ N এর সমান করে কোণ এতেও একটা কোণ আঁকতে হবে কি। তো একে ফেললাম AF হচ্ছে MN এর সমান্তরাল। তো AFটা CH কে একটা পয়েন্টে ছেদ করে, সেটা হচ্ছে D, অর্থাৎ ABCD হচ্ছে সেই উদ্দিষ্ট চতুর্ভুজ। ABCD চতুর্ভুজের কর্ণ দুটির ছেদবিন্দু দ্বারা কর্ণ দুটির 4টি খণ্ডিত অংশ দেওয়া আছে, OA, OB, OC এবং OD। AOB 80 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো এখানে কর্ণ মানে AC কর্ণ এবং BD কর্ণ দেওয়া আছে এবং খণ্ডিত অংশ সহ দেওয়া আছে। তো প্রথমে আমরা পয়েন্টটা নিব, মধ্যবিন্দুটা নিব, তারপর মধ্যবিন্দু দিয়ে আমরা একটা রশ্মি নিব FH। তো FH থেকে এই যে O পয়েন্টে আমরা কম্পাসটি ধরে OB অংশটা কেটে নিব। OB মানে 5 সেন্টিমিটার অংশটা কেটে নিচ্ছি এই পাশে। আবার এইদিকে নিয়ে নিচ্ছি কত, OD অংশটা, অর্থাৎ 4.5 সেন্টিমিটার অংশটা কেটে নিচ্ছি। এখন ও পয়েন্টে আমরা 80 ডিগ্রি যে কোণটি, অর্থাৎ AOB কোণটি আমরা এঁকে নিব। তো AOB কোণটা আমরা এঁকে নিলাম। এখন OE রশ্মি যেটা পেলাম, OE রশ্মিকে আমরা পিছনে বর্ধিত করব, বিপরীত দিকে বর্ধিত করব OG পর্যন্ত। এখন OE থেকে আমরা কি কেটে নিব,
এ অংশটা কেটে নিব, অর্থাৎ 4 সেন্টিমিটার অংশটা কেটে নিব। আবার তার বিপরীত দিকে OG থেকে আমরা OC অংশটা অর্থাৎ 3.5 সেন্টিমিটার অংশটা কেটে নিব। তাহলে আমরা ABCD পরে যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে আমরা চতুর্ভুজটি পেয়ে যাচ্ছি। তারপরের ম্যাটটিতে আসো, একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটা আঁকবো। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি AE নিলাম। তো রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। বর্গক্ষেত্রর একটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। আর রম্বসের সমকোণ ছাড়া যে কোনো কোণ হতে পারে, কিন্তু রম্বসের এবং বর্গক্ষেত্রের একটা মিল হচ্ছে তাদের প্রত্যেকটা বাহুই সমান হয়। তো এখানে আমরা AE থেকে এর সমান করে প্রথমে একটা রশ্মি কেটে নিব AB। এখন এ পয়েন্টে আমরা 45 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। তো FAE আঁকলাম। FAE আঁকার পর আমরা AF যে রেখাটা, AF রেখা থেকে আমরা এ পয়েন্টের সমান করে এ বাহুর সমান করে একটা AD অংশটা কেটে নিচ্ছি। এখন ডিতে আমরা কম্পাসটি রাখবো। কম্পাসটি রেখে এর সমান করে এই বৃত্তচাপটা এঁকেছি। আবার বি পয়েন্ট আমরা কম্পাসটা রেখে এর সমান করে এই বৃত্তচাপটা এঁকেছি। দুইটা বৃত্তচাপ এখানে সি পয়েন্টে ছেদ করছে, তো সিডি আর বিসি যোগ করে দিচ্ছি। তাহলে ABCD হচ্ছে আমাদের রম্বসটি।